নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বাচ্চাদের টিফিনই হোক বা সন্ধ্যার আড্ডা একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে একদম ছোট ছোট করে কেটে নেব। যতটা পারবেন পেঁয়াজটা ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন। আমি একদম আগে লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়ে তারপর আবারও ঘুরিয়ে সরু সরু করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজগুলো কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজ কাটার পরে এইখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে অবশ্যই কারি পাতাও ব্যবহার করতে পারেন, বা ধনেপাতা কারি পাতা দুটোই ব্যবহার করতে পারেন। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ধনেপাতা। এবার কেটে নেব কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এইভাবে যদি কাঁচা লঙ্কা একদম পাতলা পাতলা করে কেটে দেওয়া হয়, যখন মুখে পড়বে তখন হেভি লাগবে খেতে। যদি বাচ্চারা খায় তাহলে এই লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার এইখানে দুটো আলু নিয়েছি। একটা ছুলনি দিয়ে ভালো করে আলুর গায়ের থেকে খোসাগুলোকে ছুলে নেব। একইভাবে ওই আলুটার গায়ের থেকেও খোসা ছুলে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। এইভাবে যদি আলুটা গ্রেট করে নেওয়া হয় তাহলে একদম পাতলা পাতলা হয়, তাতে খুব ভালো হয়। আলু দুটো গ্রেট করে নিয়ে ফিরে আসছে। এইখানে গ্রেট করে নেওয়া হয়ে গেল। এবার জল পাল্টে পাল্টে 5 থেকে 6 বার ধুয়ে নেব। আলুগুলোকে ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখেছি। একটা বড় বোলের মধ্যে এবার গ্রেট করে নেওয়া আলুগুলো সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। দিয়ে দেব মেন যে উপকরণ সুজি। সুজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। আর এইখানে আমি আদা আর রসুনের পেস্ট ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সাদা গোটা জিরে। এইখানে আপনারা কারি পাতাও ছোট ছোট করে ছিঁড়ে দিতে পারেন। এবার হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু আলু আর সুজি আর কোনো রকম এইখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিচ্ছু ব্যবহার করব না। এই সুজিটা দিয়েই ভালো করে মাখতে মাখতেই দেখবেন একটা আঠালো ভাব চলে এসছে। সুজিটা বারবার বলছি একটু বেশি ব্যবহার করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। দেখাই যাচ্ছে যে আমি যতই মাখছি ততই বেশ একটা মাখা মাখা আঠালো ভাব চলে আসছে। ঠিক এরকমভাবেই একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেশ হাতের মধ্যে করে কিছুটা অংশ নিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে গোল গোল করে এবার 2 হাতে পাকিয়ে চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যে কিছুটা অংশ নিয়ে বেশ যে তড়কা প্যানগুলো হয় তার মধ্যে সামান্য একটু তেল দিয়েও এটা দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তবে আমি একটু হাত দিয়ে পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যি আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। যেমন আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে হালিশহর থেকে রঞ্জনা দিদিভাই, মিষ্টি রেসিপিটা দারুণ বানিয়েছো। তোমাকে ও তোমার পরিবারের সকলকে রঞ্জনা দিদিভাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমাদের পাওয়া এরকম কমেন্টগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। এইভাবেই সবগুলো তৈরি করে নেব।
গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর একটা একটা করে গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ছেড়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে নিচের পিঠটা কিছুক্ষণ ভেজে নেব। নিচের পিঠটা যখন দেখবেন হালকা একটু লালচে ভাব হয়েছে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ করে দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে। কাঁচা আলু দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন। সন্ধ্যাবেলা চা কফির সাথে একদম জমে যাবে। এটা সস দিয়ে খেতেও কিন্তু লাগবে দুর্দান্ত। ভাজাতে দুই পিঠই সুন্দরভাবে লাল হয়েছে। ঠিক এরকম লাল লাল করে দুই পিঠ ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।